আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পোড়াচালা ইউনিটের আমাদের এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছেন একজন সম্ভ্রান্ত পরিবারের একজন সদস্য ছিলেন আমাদের এই খালা। এই খালা বর্তমান দিনে খুব কষ্টের মধ্যে চলছে। ওনার একজন কন্যা যিনি ছিলেন ব্যাংকার, কিন্তু হঠাৎ করে তিনি পাগল হয়ে যান, মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। তারপরে তারই সন্তান ছিল যে কোরআনের 18 পারা কোরআনের হাফেজ ছিল, কিন্তু কালের বিবর্তনে আল্লাহ তাআলা তাকেও মায়ের মতন একই মানসিক রোগে সেও আক্রান্ত। এখন এই খালা তিনি তার আলসার হয়ে গেছে। অত্যন্ত কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে তিনি মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা এনে তিনি এই মেয়ে এবং নাতি ছেলেকে এভাবে তিনি খাবার পরবার জোগাড় করেন। মেয়েটা এতই ভারসাম্যহীন যে অনেক সময় তার কাপড় ঠিক থাকে না, শিকল দিয়ে, সম্মানিত গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে শিকল দিয়ে তাকে সব সময় বেঁধে রাখা হয়, এবং এই ছেলেটাও মাঝে মাঝে হারিয়ে যায়, আশপাশে হারিয়ে যায়। অনেক কষ্ট করে তিনি তাদের ওষুধ, তাদের খাবার মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে এনে এই খাবারগুলো খাওয়ান, অত্যন্ত কষ্ট করেন। তা আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজকে আমাদের এই ৭ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার প্রার্থী জনাব মাহমুদুল হাসান ভাই এর নেতৃত্বে আমরা বাংলাদেশ জামাত ইসলামের কয়েকজন ভাইয়েরা এখানে সামান্য কিছু ঈদ সামগ্রী নিয়ে এখানে চাউল দেখা যাচ্ছে, তারপরে কিছু মুরগির গোশত, ডাউল, আদা, রসুন, মশলা, তারপর দুধ, চিনি, লবণ সহ পোলাও চাল, তারপর পেঁয়াজ, রসুন সহ কিছু সামগ্রী, সামান্য কিছু হলেও আমরা চেষ্টা করেছি এখানে তাদেরকে এনে তাদের পাশে দাঁড়াবার জন্য। এবং আমাদের এই ৭ নং ওয়ার্ডের সম্মানিত মাহমুদুল হাসান ভাই তিনি আশ্বস্ত করেছেন যে প্রতি মাসে এই খালা যে ঘর ভাড়া দিয়ে এখানে থাকেন, ভাই এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তার এই ঘর ভাড়ার যে টাকাটা ওনারা প্রত্যেক মাসেই দিয়ে যাবেন এই বলে আশ্বস্ত করেছেন। এখন আমরা খালার মূলত কি সমস্যা, এই বিষয়ে একটু খালার কাছ থেকে আমরা শুনতে চাই। খালা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আলাইহি ওয়া বারাকাতুহু। আমি মনে করেন অনেক কষ্টে দিন যাপন করতেছি এই জায়গায়। পূর্বে আমি অনেক ভালো ছিলাম, কিন্তু হঠাৎ করে ভাগ্যর ইতিহাস বলা যায় না, আল্লাহ পাক কারে কখন কি করে সেটা উনিই জানে। এই অবস্থা মনে করেন আমি মা হয়েও তার সন্তান ছেড়ে দিতে পারি না। এখন আছি, অনেক দূর অবস্থায় আছি, পুরা সালার মাঝখানে আমি 10-11 বছর ধরে বসবাস করি থাকি। আপনাদের দয়া অনুগ্রহ নিয়েই আমি এখানে বেঁচে আছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, খালা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন। এখন আমাদের ৭ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার প্রার্থী জনাব মাহমুদুল হাসান ভাইয়ের কাছ থেকে আমরা কিছু কথা শুনতে চাই। আসসালামু আলাইকুম। আমরা আসলাম, আসলে যা দেখলাম এটা সহ্য করার কথা না। তো আল্লাহ রাব্বুল ইজ্জতের ইচ্ছা আমরা মানুষ হিসেবে আমাদের সামর্থ্যের ভিতরে আমরা যেটুকু পারছি এখানে সহযোগিতা করা হয়েছে, এবং ভবিষ্যতে আমাদের সামর্থ্য অনুযায়ী ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের যতখানি পাশে থাকা যায়। আল্লাহ পাক ওনাকে এই কষ্ট থেকে মুক্তি দিন। আমিন। আলহামদুলিল্লাহ, ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের মানুষ যারা আছে তাদের পাশে থেকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করুক। আমাদের বড়াচালা ইউনিটের, তারপর যুব ইউনিটের, কাঠুরিয়াচালা ইউনিটের, তারপর আশপাশ থেকে বিভিন্ন ইউনিটের, তারপর যুগীরচালা ইউনিটের অনেক ভাইয়েরা এখানে এসেছেন। যে সকল ভাইয়েরা আসছেন সকলকে ধন্যবাদ জানাই, এবং সকলের কাছে এই খালার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যেন খালাকে সুস্থ করে দেন, এবং খালার যে মেয়ে এবং তার যে নাতি ছেলে তারা যে অসুস্থ, মানসিক ভারসাম্যহীন,
আল্লাহ তাআলা তাদেরকে যেন সুস্থ করে দিন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।